হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য অনেক টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের পায়ের তালু জ্বালা করে। তো অনেক সময় অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার জন্য এই সমস্যাটি হয়, বা অনেক সময় দেখা যায় বাতের মতো সমস্যা থাকলেও কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে। তো যে কারণেই হোক না কেন, এইরকম ধরনের সমস্যা হলে আমাদের খুব অসহ্য লাগে। তো তার জন্য একটা টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিতে হবে তামার পাত্র। তো আমার কাছে তামার ঘটি ছিল, আমি ঘটিটাই নিচ্ছি। আপনারা চাইলে যদি তামার গ্লাস রয়েছে, মোট কথা তামার পাত্র নিতে হবে, কপার, ঠিক আছে? তো এবার কি করব, এই ঘটির তলাতে দেখুন অল্প একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম। সর্ষের তেল লাগানোর পরে এই ঘটির সাহায্যে পায়ের তালুটাকে যদি মাসাজ করা হয়, তাহলে দেখবেন পায়ের তালু জ্বালা করার মতো সমস্যা একদমই দূর হয়ে যাবে। বন্ধুরা, এই তামার মধ্যে এমন কিছু প্রপার্টি থাকে যা কিনা আমাদের পায়ের তালুতে জ্বালা করার মতো সমস্যা দূর করতে খুবই সক্ষম। এতে না ব্লাড সার্কুলেশনটাও খুব ভালো মতো হয়, যার ফলে দেখবেন খুব আরাম পাবেন, কোনো রকম ওষুধ খাওয়ার প্রয়োজন পড়বে না। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, এই লাল আলু যেগুলো আমরা খেতে কিন্তু সবাই ভালোবাসি, কিন্তু আমরা যখন বাজার থেকে এই লাল আলুগুলো কিনে আনি, তখন আমরা একবার জল দিয়ে ধুয়ে তারপরে বয়েল করতে বসিয়ে দিই, বা যারা মাইক্রোওয়েভে ভালোভাবে রোস্ট করে, তো সেক্ষেত্রে না এরকম করবেন না। কারণ বন্ধুরা, এই আলুগুলোর মধ্যে অনেক পেস্টিসাইড থাকে, কেমিক্যাল লেগে থাকে। তো সেইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার জন্য লবণ জলের মধ্যে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন। তো বন্ধুরা, লবণ জলের মধ্যে 4 থেকে 5 মিনিটের জন্য ডুবিয়ে রাখার ফলে আমি এখানে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই জলের কালারটি চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জলের কালারটি লাল হয়ে গেছে। এটি না এক ধরনের কেমিক্যাল পেস্টিসাইড। তো এগুলোকে পরিষ্কার অবশ্যই করবেন। তো লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখলে যত পেস্টিসাইড বা কেমিক্যাল থাকবে সব কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তাই আশা করছি আইডিয়াটিও আপনাদের খুবই কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটা। তো বন্ধুরা, মিক্সি জারের ইউজ তো আমরা প্রত্যেকেই করি, কিন্তু বন্ধুরা এই জারগুলো যখন কিছুদিন ইউজ করা হয়, তারপর দেখবেন জারের মধ্যে যে ব্লেডটা থাকে, সেই ব্লেডের ধার কিন্তু কমে যায়, আর ব্লেডের ধার কমে গেলে আর ভালো কাজ করে না, যার ফলে আমাদের বাজারে গিয়ে ব্লেডটিকে ধার করাতে হয়। তো বন্ধুরা, একটা আইডিয়া শেয়ার করব, বাড়িতে বসেই আপনারা মিক্সি জারের ব্লেডগুলোকে খুব সহজেই ধার করে নিতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে বরফের কয়েক টুকরো বরফ নিয়ে নিন। আর এবার কি করব, এই বরফগুলোটা মিক্সি জারের মধ্যে রেখে ভালোভাবে পিষে নিতে হবে। তো এটা কি হবে, মিক্সি জারের যে ব্লেডটি রয়েছে দেখতে পাচ্ছেন, সেই ব্লেডটি খুব ভালোভাবে ধার হয়ে যাবে। ব্যাস এই ছোট্ট কাজটি করবেন, তাহলে দেখবেন আপনারা বাড়িতে বসেই মিক্সি জারের ব্লেডগুলোকে ধার করে নিতে পারবেন। আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা যখনই নতুন ফুল ঝাড়ু কিনে আনি, তখন দেখবেন বন্ধুরা এই ঝাড়ুর মধ্যে অনেক ডাস্ট থাকে। আর আমরা যখন এই ঝাড়ু দিয়ে ঘর ঝাঁটা দিই, ঘর পরিষ্কার হওয়া তো দূরের কথা, ঘর আরও বেশি নোংরা হয়ে যায়। কারণ প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় একটু একটু করে ডাস্ট পার্টিকেলগুলো বেরোতে থাকে, যার ফলে ঘরগুলো নোংরা হয়ে যায়। তবে আমরা যখন ঝাড়ু কিনে আনি, তখন এই ডাস্ট পার্টিকেলগুলো পরিষ্কার করি, কিন্তু ওভাবে না ভালোভাবে পরিষ্কার হয় না। কারণ ওই ডাস্ট পার্টিকেলগুলো ঝাড়ুর মধ্যে চিপকে থাকে, যেগুলো ভালোভাবে পরিষ্কার হয় না। তো একবারেই যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, তার জন্য কি করবে, নিয়ে নেবেন প্রেস। তো এখানে আমি প্রেসটাকে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এবার না এই ঝাড়ুর মধ্যে প্রেসটাকে ভালোভাবে চালিয়ে দিতে হবে, যেভাবে আমরা কাপড় প্রেস করি। তো এতে কি হবে, ঝাড়ুটি একদম ড্রাই হয়ে যাবে, যার ফলে ঝাড়ুর মধ্যে লেগে থাকা বা চিপকে থাকা ডাস্ট পার্টিকেলগুলো খুব সহজেই ঝরে ঝরে পড়ে যাবে। তো এইভাবে ঝেড়ে দিলেই দেখবেন একবারেই ঝাড়ুর মধ্যে লেগে থাকা ডাস্ট পার্টিকেলগুলো পরিষ্কার হয়ে যাবে, আর প্রত্যেক দিন একটু একটু করে কোনো মতেই বেরোবে না, যার ফলে দেখবেন আপনাদের ঘরও নোংরা হবে না। আর 1 মিনিটের মধ্যেই আপনারা এই কাজটি খুব সহজেই এই ট্রিকের মাধ্যমে করে নিতে পারবেন। তাই আশা করছি এই ট্রিকটি আপনাদের প্রত্যেক দিনের জীবনে খুবই কাজে আসবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি নিউজ পেপার, মানে খবরের কাগজ। এবার কি করব, এই পেপারটাকে না মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমি 1 বাটি জল নিয়েছি। এই জলের মধ্যে এই পেপারটাকে ডুবিয়ে নেব। ডুবিয়ে না জলের মধ্যে ডুবিয়ে ভিজিয়ে নিতে হবে। এবার আপনারা ভাবছেন এই পেপার দিয়ে কি করব।
তো বন্ধুরা কিচেন সিঙ্কের নিচে যে পাইপ লাইনের যে জালিটা থাকে সেই জালি দিয়ে অনেক বাজে বিচ্ছিরি গন্ধ বেরায়, বা বাথরুমে যে জালি থাকে সেখান থেকেও কিন্তু অনেক বাজে বিচ্ছিরি গন্ধ বেরায়। তো তার জন্য বন্ধুরা এই জলে ভিজিয়ে রাখা পেপারের টুকরোটাকে যদি আমরা জালির মধ্যে দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন যত বাজে বিচ্ছিরি গন্ধ সেগুলোকে এই পেপার নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, যার ফলে বিচ্ছিরি গন্ধগুলো রিমুভ হয়ে যাবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা এরকম ধরনের টুপি বাচ্চারা বা দেখবেন জেন্টসরা পরে থাকে, অনেক মহিলারাও পরে। তো কিছুদিন ইউজ করার পরে দেখবেন এই যে সামনের দিকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা না ফ্ল্যাট হয়ে যায়, যেটা দেখতে দেখুন একদমই ভালো লাগে না। তো এই টুপির ডিজাইনটা আগের মতো করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা গ্লাস, যে গ্লাস দিয়ে আমরা জল খাই। আর সেই গ্লাসের মধ্যে যদি টুপিটাকে বেঁধে দেওয়া যায়, বেঁধে দিয়ে গার্ডার দিয়ে বেঁধে দেবেন, ঠিক আছে? এইভাবে গার্ডার দিয়ে বেঁধে দিলে দেখবেন আগের মতো ডিজাইনটা আবারও হয়ে যাবে। তবে বেঁধে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। তো আমি এইভাবে না 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। চলুন এবার খুলে দেখা যাক যে ডিজাইনটা আগের মতো হয়েছে কি না। তো বন্ধুরা দেখুন, দেখতেই পাচ্ছেন টুপিটি কিন্তু যেভাবে আমরা নতুনে কিনে আনি সেই রকমই ডিজাইন এসে গেছে। তো যখনই যদি এরকম ধরনের টুপিগুলো ফ্ল্যাট হয়ে যায়, আগের ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তাহলে চট করে এই ট্রিকটি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়াটি। তো দেখবেন বন্ধুরা, আমরা যখন বাজার থেকে কোনো খাবার দাবার কিনে আনি বা এমনিতেও দেখবেন এরকম ফয়েল পেপারগুলো আমরা পেয়ে থাকি। তো এগুলো ফেলবেন না, এই ফয়েল পেপারের দারুণ হ্যাক শেয়ার করব। এখানে একটা ফয়েল পেপারের টুকরো ছিল যেটাকে আমি 2 টুকরো করে এইভাবে গোল গোল যেভাবে লাড্ডু পাকাই সেভাবে পাকিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, যখন বিশেষ করে যদি ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে থাকেন তখন কাপড়ের সাথে এই ফয়েল পেপারের টুকরোগুলোকেও দিয়ে দেবেন। এতে কি হবে বন্ধুরা, আপনাদের কাপড়গুলো এত সুন্দর পরিষ্কার হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। বিশেষ করে সাদা জামা কাপড়গুলো চকচকে পরিষ্কার হতে চায় না, সেক্ষেত্রে দেখবেন খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু ডিটারজেন্ট পাউডার বা লিকুইড যা ইউজ করেন সেটা কিন্তু অ্যাড করতেই হবে। কারণ বন্ধুরা ফয়েল পেপারের মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টি যা কিনা জামা কাপড়গুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। তাই আমি যখনই কাপড় কাচি এরকম ফয়েল পেপারের টুকরোগুলোকে দিয়ে দিই, আমি এগুলো ফেলি না। আর একবার ইউজ করার পরে আবারও ইউজ করতে পারবেন মোটামুটি 3 থেকে 4 বার। তাই আশা করছি এই আইডিয়াটিও আপনাদের দারুণ কাজে দেবে, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।